আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতে তৈরি স্পেশাল গরুর মাংসের কাবাব রেসিপি। এই রেসিপিটা আমি সব সময় বাসায় খুব সহজ আর শর্টকাট পদ্ধতিতে বানাই, আর আলহামদুলিল্লাহ সবাই খুব বেশি পছন্দ করে। আমি কখনোই আহামরি বা কঠিন রেসিপি দিই না, যতটুকু পারি সহজভাবে নিজের মতো করে রান্না করি এবং সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস লাভ অ্যান্ড কুকিং ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করব, একবারে ইজি আমার বাসায় যেটা তৈরি করি আমি খুব সহজভাবে কাবাব রেসিপি, এবং তাও আবার গরুর মাংসের কাবাব। গরুর মাংসের কাবাবটা কিভাবে আমি বানাই এটি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে এখানে গরুর মাংসটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে থেতো করে নিয়েছি। আমি ব্লাইন্ডিংটা খুব সুন্দর করে করি যাতে থেতো থাকে আর এটা ক্রিস্পি আকার ধারণ করে। এখানে আমি আলু, কাঁচামরিচ এবং সব কিছু, আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন হচ্ছে এখানে আমি লাল মরিচ, মানে কাঁচামরিচটা পেকে গিয়েছিল, এভাবে দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমি আবার সবুজ কাঁচামরিচ অ্যাড করব। এখানে আমি কাবাব মশলা অ্যাড করেছি। দেন হচ্ছে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়োটা আমি অ্যাড করেছি। ভিউয়ার্স, আর একটা ডিম লাগবে অবশ্যই। আর এখানে আমি ভালো করে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিয়েছি মেইন যে মজার যে জিনিসটা, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এই রেসিপিটা অনেক ভালো লাগে, আর কাঁচা পেঁয়াজ দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা আমার হাতের দিকে চেয়েই দেখতে পারতেছেন কত সুন্দর মচমচে পেঁয়াজটা হয়েছে। তো এই তো এখন আমি একটা ডিম দিয়ে দিব, আর অবশ্যই কাবাবের মধ্যে একটা ডিম দিলে খুবই ভালো লাগে। ডিমের একটা স্মেল আছে, এটা কাবাবে পড়লে খুবই খুবই ভালো লাগে। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর অবশ্যই খুব সুন্দর করে এটাকে মেল্ট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা ব্রেড। অবশ্যই এখানে ব্রেড দিলে আরও একটু সুন্দর ঘ্রাণ আসে। যখন আমি ভাজবো তখনই ব্রেডের একটা ঘ্রাণ আসবে। সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন আরও একটা উপকরণ আছে, সেটা হচ্ছে ডাল। আমি এখন দেখে নিচ্ছি কতটুকু মুষ্টিবদ্ধ হচ্ছে আমার হাতে। আমি দেখতে পাচ্ছি যে একটু নরম নরম হচ্ছে, তখনই আমি এখানে মসুরের ডালটা ইউজ করেছি। অবশ্যই মসুরের ডালটা ইউজ করতে হবে। এই তো মসুরের ডালটা দিয়েই আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, মসুরের ডালটাও কিন্তু আমি পুরোপুরি ভালো করে ব্লেন্ডিং করে নিই। এখন সরিষার তেল দিয়ে সুন্দর করে এভাবে কিন্তু গুলগুল করে নিব, কাবাবের আকার করে। এই কাবাব রেসিপির সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর জুসি আর সফট টেক্সচার। অল্প উপকরণ, কম সময়, খুব সহজভাবে আপনি বাসায় বসেই রেস্টুরেন্ট স্টাইলে কাবাব বানাতে পারবেন। যারা ব্যস্ত থাকেন বা শর্টকাটে ভালো কিছু রান্না করতে চান, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কিভাবে ভিডিও করি বা কিভাবে কোথা থেকে শিখেছি, এবং আমার উপস্থাপনা অনেক দারুণ হয়। সত্যি বলতে আমি কাউকে ফলো করি কিছু করি না, আমি নিজের ইচ্ছা, নিজের আবেগ আর নিজের ভালো লাগা থেকেই ভিডিও বানাই। ইউটিউবে আমার কাছে একটা পরিবারের মতো, সুখ দুঃখ ভালো লাগা সব কিছুই এখানে শেয়ার করতে পারি। আপনারা পাশে থাকেন বলেই আজকে এত দূর আসতে পেরেছি। কথা বলতে বলতে এখানে আমি সয়াবিন তেলটা গরম করে নিয়েছি। দেন হচ্ছে কাবাবের স্টাইল করে যে কাবাবগুলো আমি রেডি করেছি সেগুলো এখন ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা কম গরম করে দিবেন, নয়তো উপর দিকে মানে লাল হয়ে যাবে, ভিতর দিকে কাঁচা থেকে যাবে কাবাবের। তো এই তো একটা একটা করে কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে আপনারা অনেকেই ব্রেড গ্রামস ইউজ করতে পারেন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট আমার এখানে কোনো ব্রেড ক্রামস বা কিছুই আমি ইউজ করছি না। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি যেভাবে কাবাব স্টাইল করে দিয়েছি সেই ঠিক একইভাবে আছে, ভেঙেও কিন্তু যায়নি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর এই তো সুন্দর করে আমার সবগুলো লাল লাল হয়ে যাচ্ছে, আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। ভিউয়ার্স, আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি খুব তাড়াতাড়ি করি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। কথা বলতে বলতে এদিকে আমার কাবাবও হয়ে গিয়েছে, আর আমি অলরেডি প্লেটারে নিয়ে নিয়েছি। আর এই তো সুন্দর করে প্লেটারে সাজিয়ে নিয়েছি। কিছুটা জায়গা ফাঁকা রেখেছি, আমি এখানে বেগুনি, আলুর চপ এগুলো নেব। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।